আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু একটা তরকারি, পাবদা মাছ। পাবদা মাছের ঝোল। দেখেন আমি এটা কিভাবে রান্না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হইলে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। একদম সাধারণ হাতের একটা অসাধারণ তরকারি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব, হালকা বাদামি কালার হবে। এভাবে আসলে মাছটা রান্না করলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আর আমার হাজব্যান্ডের জন্য এই তরকারিটা রান্না করা। যারা পছন্দ করেন এইভাবে রান্না করতে পারেন। অল্প একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। একদম অল্প মশলা দিয়ে কিন্তু তরকারিটা খুব টেস্ট হয় খাইতে। যারা ছোট মাছ খাইতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেতে পারেন। তো একদম দেশি নদীর পাবদা মাছ আমার হাজব্যান্ড নিয়ে আসছে আজকে। একদম টাটকা মাছটা আমি রান্না করতেছি। পাবদা মাছের ঝোল হবে, খুব বেশি ঝোল হবে না, একটু ঝোল থাকবে তরকারিটাতে। তো মাছটা কষাই নিতেছি, ডাইকা দিলাম। একটু হয়ে গেল, একদম আস্তে আস্তে নাড়তে হবে, অথবা মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু যদি জোরে নাড়া দেয় তাহলে মাছগুলো ভেঙে যাবে। একদম আস্তে আস্তে নাড়তে হবে। এই যে একদম মাছগুলো কষানো হয়ে গেছে, তেলটা বের হয়ে আসছে। এখন জল দিয়ে দিব। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একদম আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে যেন ভেঙে না যায় মাছগুলা। এত পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিব। ঝোলটা একটু সিদ্ধ হয়ে গেলেই আমি কাঁচামরিচ দিয়ে দিব। একটা কাঁচামরিচগুলো তেমন বেশি সিদ্ধ হবে না, হাফ সিদ্ধ হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তরকারির ফ্লেভারটা এত সুন্দর হয়, একদম লোভনীয় একটা ফ্লেভার হয়। আদা সিদ্ধ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, খুবই টেস্ট হয় তরকারিটা। যাদের ভালো লাগে এইভাবে রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে আমার সাথে থাকবেন। দেখেন কি সুন্দর হয়েছে তরকারির কালারটা, এমনকি খুব লোভনীয়, খেতেও খুব মজাদার।